যখন ভয়ের গরম নিঃশ্বাস গলা পর্যন্ত পৌঁছে যায়, তখন চোখও পিছন ফিরে দেখতে অস্বীকার করে। দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, টেলিফোনের ঘন্টা বাজতে দিও না, কারণ এখন শব্দ অন্য পৃথিবী থেকে আসবে, যেখানে যাওয়া কেবল কঠিনই নয়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। তো গাইস, আমরা এই গভীর জঙ্গলের মধ্যে সারভাইভ করতে এসেছি এবং করব। তো এই জঙ্গলে একটা শোনা কথা যে এই জঙ্গলে একটা ভিখারি থাকে। এই ভিখারির মুখ থেকে আমরা তো শুনেছি যে এই জঙ্গলে যারা সব গেছে আজ পর্যন্ত মানে কেউ ফিরে আসেনি। তো এই ভিখারির মুখ থেকে আমরা শুনবো যে কাহিনীটা, সেটাও তোমাদের উপরে তুলে ধরবো। তো এই জলাশয়টা পার করব, জলাশয়টা পার করলে আমরা জঙ্গল পেয়ে যাব। জঙ্গল মানে জঙ্গলের ভেতরে এই বাবাটাকে আমরা খুঁজবো, এই বাবাটার মুখ থেকে সব কাহিনীগুলো তোমাদের উপরে তুলে ধরবো। তো গাইস চলো জলাশয়টা পার করি। তো জঙ্গল অনেক ভয়ঙ্কর হয়। তো এর মধ্যে একটা কথা বলি, মানে জঙ্গলে যারা সব চলাফেরা করবে তো খুব সাবধানে চলাফেরা করবে। তো এই কষ্ট করে যে এত রাতে, গভীর রাতে জলাশয় ফলাশয় পার করে যে ভিডিওটা বানাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করে দেবে, মানে বন্ধুদের সাথে সব শেয়ার ফেয়ার সব করে দেবে, কারণ খুবই কষ্ট করে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো জঙ্গলের দিকেও যাওয়া যাক। তো এই জলাশয়ে যে সাপ টাপ থাকে আমাকে কামড়ে তো নিবে মনে হচ্ছে, তবুও একটু সাবধানে যাই। তো চলো জঙ্গলে বাবাটাকে খুঁজতে হবে। তো বাবাটাকে কাছে খুঁজি, জঙ্গলটা সাফ, এটা সাফ করবে, এই জলাশয়টা পার করব, করে আমার জঙ্গল পড়বে। তো আমরা এই জলাশয়টা পার করলাম, পার করে এবারে জঙ্গল পড়বে। জঙ্গলে এবার ভিখারিটাকে খুঁজতে হবে। তো এর মধ্যে একটা কথা বলি, কেন জঙ্গলের সেফটিকের জন্য আমাকে মশাল তৈরি করতে হবে। মশালের জন্য সব জিনিসপত্র সব আমাকে এবার খুঁজতে হবে। চলো এবার জঙ্গল মানে মশালের সব জিনিসপত্র খুঁজি। এবারে মশাল বানানোর জন্য আমার সব যন্ত্রপাতিগুলো সব খুঁজবো, খুঁজতে টাইম লাগবে, চলো একটু খুঁজি। তো মশাল বানানোর জন্য অনেক কিছুই লাগবে, দরকার লাঠি, দেশলাই। মানে জঙ্গলের মধ্যে আর দেশলাই ফেলে পাবো না, যদি পাথর ফাথর পাই তাহলে ওটাকেই জ্বালাতে হবে। তো চলো এবার খুঁজি সব। তো দেখো প্রথমে একটা মানে লাঠি পেলাম মশাল তৈরি করবার জন্য, একটা জিনিস পেলাম। এবার এইদিকে যাওয়া যাক, এবার এইদিকে কিছু পাই নাকি। তো দেখো একটা পাথর পেলাম, একটা পাথর, আর একটা পাথর যেখান থেকে খুঁজতে হবে, কারণ একটা পাথর ধরে আগুন জ্বলবে নি। চলো দুটো পাথর হয়ে গেল, এবারে আগুন জ্বালানোর জন্য হয়ে যাবে এবারে। তো এবারে একটা কাপড় কিংবা চিকচিকি বিকচি আমাকে খুঁজতে হবে, চলো সেইগুলোও খুঁজে যাক। তো এবারে প্যান ফ্যান সব খুঁজে যাওয়া যাক, চিকচি বিকচি সব খুঁজতে হবে। তো এই লাইটটা এখানে করতে এলো, মনে হচ্ছে কেউ সার্ভে টার্ভে করতে এসে মানে তার উপরে হামলা করা হয়েছে, মানে সে আর বেঁচে মানে ফিরে নেই। এই লাইট ফাইট মানে ফেলে রেখে তো পড়ে গেছে অনেক।
তবে লাইটটা এবার চেক করে দেখি। ঠিক আছে, লাইট ভালো আছে। আবার একটা কাপড় কাল প্যান্ট ফ্যান্ট মানে পেলাম, মানে মানুষটাকে মানে এইখানে হামলা করা হয়েছে, সব ছেঁড়া গেছে, সব ছেঁড়াছুড়ি হয়ে গেছে, মানে মানুষটাকে এইখানে হামলা করেছে কেউ, ভয়ঙ্কর জিনিস হতে পারে। চলো আগে একটু যাওয়া যায়, এই প্যান্টটাকে পুড়িয়ে মশাল তৈরি করা হবে। এবার একটা চিকটি পেলাম, এই চিকটি এটাতে ভালো হবে, কারণ মম পড়বে, মমেতে ভালো মশাল তৈরি হবে। এই মশালটা তো এবার আমাকে মশালটা তৈরি করতে হবে, কারণ বৃষ্টি চলে গেছে, তাড়াতাড়ি মশালটা তৈরি করতে হবে। তো ওখানটা বসে এবার মশালটা তৈরি করা যাক। দেখো মশালো জলে নেই, এটাও জলে নেই, পাথরের নিয়ে ছোকা টাকা করছে, এটা তাও জলে নেই। এটা কি করে জ্বালাবিস? মনে হচ্ছে একটা জন্তুর আওয়াজ শোনা গেল, সেই ভয়ঙ্কর জন্তুটারই মনে আওয়াজ। তো আমাকে ভীষণ ভয়ও লাগছে, তো তাড়াতাড়ি মশালটা আমাকে রেডি করতে হবে। তো এইটাও দেখো জলে নেই, এটাও আমাকে আমাকে ভীষণ ভয়ও লাগছে, তাড়াতাড়ি মশালটা রেডি করতে হবে। দেখো গাইস, তাও জলে নেই। অনেকক্ষণ পর মশালটা জ্বলেছে, এবার মশালে যায়, এবারে তো এটাকে ভালো করে জ্বালিয়ে নি, মশালটাকে ভালো করে জ্বালিয়ে নি। তো বৃষ্টিতে মশালটা কারণ দেরি করে জ্বললো, কারণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য মশালটা জ্বলছে। দেখো না, সব মম সব পড়ে যাচ্ছে, জঙ্গলের ভিতরে সব এত কিছু তো পাওয়া যায়, আর দিসলাই ফিসলাই নিয়ে খুব কষ্টে তাই জ্বলেছে। চলো একটু ওই দিক যাই মশালটা নিয়ে। তো এবার বাবাটাকে খুঁজতে হবে গভীর জঙ্গলের মধ্যে, বাবাটাকে এবার খুঁজবো। মশালও শেষ হয়ে এসছে, ভয়ঙ্কর জঙ্গলে মশাল জায়গাতে থাকা যাবে না। তো ওইটাই মনে হয় সেই বাবা। চলো ওই বাবার কাছে আমরা যাব। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, তো তুমি এই গভীর জঙ্গলের মধ্যে একা কি করছো? বাবা, বাবা কোনো সারা শব্দ নাই। তো বাবা, তুমি এই গভীর জঙ্গলে একা কি করছো? তো বাবা, তুমি এই গভীর জঙ্গলে একা রাতের বেলা কি করছো? তো তুমি কিছুই বলছো নি, কি করছো আমাকে একটু বলো। তুমি যে কি করছো এত গভীর জঙ্গলে, তোমাকে ভয় লাগে না? ও বাবা, বাবা, তুমি কিছু জবাব দিচ্ছ নি, চলে যাচ্ছ? ও বাবা, তো মনে হয় এই সেই বাবা, মানে বাবা কিছু তো উত্তরও দিচ্ছে নি, জবাব কিছু দিচ্ছে নি। তো বাবাকে কিছু জিজ্ঞেস করবো, তাও বলছেন এই মশালটা আমার হাতেই পড়ে যেত। তো বাবা, বাবা, ও বাবা, বাবা তো কিছু জবাব দিচ্ছে নি, মনে হচ্ছে বাবা প্রচুর ভয়েতে আছে। মানে বাবা এই জঙ্গলের পুরো রহস্যটা জানে, পুরো রহস্যটা শেষ করে নি। বাবাকে দিকে বাবা তো কোনো জবাবও দিচ্ছে নি। তুমি কে বাবা? তুমি এই গভীর জঙ্গলে কি করতে এসেছো? এই বাবা, এই জঙ্গলে এসেছি কিছু রহস্যতন্ত্র জিনিস
মানে খুঁজতে এসেছি। এই জঙ্গল বিরাট খাতারনাক। কেন বাবা? এই জঙ্গলে যারা এসেছে তারা কেউ ফিরে যায় না। সত্যি বাবা? হ্যাঁ, তো মনে হয় এখানে আমারও মনে হয় থাকা খুব সম্ভব। তো চলো এটা আমি দেখবো জঙ্গলটাকে। তো এই জঙ্গলের রহস্য কিছু বলো বাবা। রহস্য একজন ব্যক্তি এসেছে, তুমি চলে যাও, তোমাকে বারণ করছি। কেন বাবা? এই এখনো জঙ্গল কি বহুত ভয়ঙ্কর জঙ্গল বাবা? এখনো বারণ করছি বাবা, তুমি চলে যাও। কেন বাবা? এই জঙ্গল কি অনেক ভয়ঙ্কর? বিশাল ভয়ঙ্কর, তুমি চলে যাও। তো ভয়ঙ্কর যেগুলো তুমি, আমাকে যে আসে বাবা বাবা করে ডাকে। তো তবু কি যে তুমি রহস্যটা বলো না একটু বাবা, আমরা শুনি। না, তো বাবা, ও বাবা, বাবা, বাবা কিছু তো রহস্য বলে যাও ও বাবা। তাহলে শুনো, 90-20-22। বাবা কিছু তো রহস্য বলে যাও ও বাবা। তাহলে শুনো, 90-20-22। মশালটা এবারে শেষ হয়ে গেল। এবারে গভীর জঙ্গলে এবার কি করবো? সেই লাইটটা যে গুড়িয়ে পেয়েছিলাম, ওই লাইটটা এমন মানে ব্যবহার করতে হবে। লাইটটা বের করি। তো লাইটটা বার করি। এবার লাইটটাই আমার সম্বল। বাবা কিছু বলো রহস্যটা। এই তো শুনি একটু বলো। কেন বাবা? তাও তুমি সেই রহস্যটা বলো। কি একটা ভয়ঙ্কর জঙ্গল রহস্য, তুমি এটা বলো। তো বলো বাবা। কেন বাবা? এটা কি বহুত ভয়ঙ্কর জঙ্গল এটা? এখানে একটা আওয়াজ আছে, ওই আওয়াজটা শুনলে কেউ ফিরে যেতে পারবে না। আচ্ছা, তো যদি কেউ আমাকে পিছন থেকে ডাকে এই করে, তুমি সামনে থেকে সোজা চলে যাবে, তুমি দিকে তাকাবে না, তাকালে তোমার মৃত্যু আছে। তো দেখো বাবা, এই যে আওয়াজটা এসছে ওটা কি সেই আওয়াজ? দেখো তো বাবা, শুনতে পাচ্ছি আমি আবার। এই দেখো সেই, এই দেখো বাবা একটা আওয়াজ হচ্ছে, দেখি সেই আওয়াজ। এইটাই সেই আওয়াজ, তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তো বাবা আমি কি এই জঙ্গলের মধ্যে ফিরে যেতে পারবো না? না, নিয়ে যেতে পারবে না। তো কেন বাবা আমি এই জঙ্গলের মধ্যে কি ফিরে যেতে পারবো না? না বাবা, তোমাকে তাহলে আমাকে কি করতে হবে বাবা? তো গাইস দেখো, আমরা অনেক কষ্ট মানে রিস্ক নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। মানে বিরাট জঙ্গলের মধ্যে এই যে ভয়ঙ্কর বাবাকে আমরা দেখলাম, এই বাবার তুমি সব কাহিনীগুলো শুনলাম। শুনে ধরো বাবাকে আরো কিছু মানে জিজ্ঞেস করবো। বাবা এই জঙ্গলে অনেক দিন থেকে থাকে। বাবা মনে হয় কিছু আমাকে একটু কম বলেছে। তো এই বাবাকে আরো যাচাই করব, কিছু জিজ্ঞেস করব, কিছু কাহিনী আরো বলার জন্য। তো তোমরা সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক রিস্ক নিয়ে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমরা বড় ভিডিও আরও বানাতে পারবো। তো তোমরা লাইক সাবস্ক্রাইব সবই করে দেবে। তো বাবা মনে হচ্ছে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। তো বাবাকে আরও যাচাই করবো, তোমাদের উপরে তুলে ধরবো। তো বাবাকে আরও কিছু জিজ্ঞেস করি, বাবা মানে আমাদের কাছে কিছু লুকাচ্ছে। বাবা সব এই যা জঙ্গলের মধ্যে ঘটেছে, ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে যা সব ঘটেছে, সব বাবাই একমাত্র জানে। আমরা তো জানিনি, আমরা এই প্রথমে জঙ্গলের মধ্যে এসেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো বাবার কাছে জিজ্ঞেস। সেই याद करो 90-20-20।